পুজোর সঙ্গে গানের কোনো সম্পর্ক নয়, বরং পুজোর সঙ্গে যখন গান বাজছে এটা হিন্দু ধর্মের বিদাত। কি বললাম বলেন তো? এটা হিন্দু ধর্মের বিদাত। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 6, 7, 8 ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ বা পুজোকে তিনটে ভাগে ভাগ করেছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। রাজসিক উপাসনা কোনটা? যেটা ঢাক ঢোল পিটিয়ে লোক জানে করায়, এটা রাজসিক। এই উপাসনা শ্রীকৃষ্ণ বলেছে ঈশ্বর গ্রহণ করবে না, এটা বাতিল করলে নরকে যাবে ও। এটা সনাতন ধর্ম অনুযায়ী, এটা আমার কথা নয়। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। মানে বাংলা মানে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, হে অর্জুন, যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে, ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের কাম করতাহ, মন যা চায় সেইভাবে পুজো অর্চনা করে, যজ্ঞ অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এ ব্যক্তি কখনো সুখ তো দূরে কথা, মোক্ষলাভ তো দূরে কথা, এ কখনো স্বর্গেই যাবে না, বৈকুণ্ঠে ধামে যাবে না, ও নরকে যাবে। এখন দুর্গা পুজোতে গান বাজছে, ওই হিন্দু ও এখন রাজস্বিক উপাসনা করছে। রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, একাধিক জায়গাতে গীতাতে রচনা করা আছে। কেউ যদি বলে যে করবে, যেন আমাকে দেখাই কোথায় লেখা আছে যে রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে। রাজস্বিক করবে না, ওই উপাসনা বাতিল, বেদাত। মানে বিড়ি, গুটকা, সিগারেট হুজুরে খাই, হুজুর বিক্রি করে, বাবা হুজুর দোকানদার, মদের দোকান দেবে তো সমস্যা কোথায়? ডাইরেক্ট মদটাই দিক না। সুনান ইবনে মাজাহ হাদিস না 3376 থেকে 88 আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যেসব খাবারকে আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছে, তার বিজনেস হারাম। এখন জেনা করা হারাম, বুঝলাম জেনা করা হারাম, কিন্তু কেউ যদি বলে আমি একটা বেশ্যা পট্টি খুলে দেবো, আমি তো করছি না বাবা, আমি দোকান করলাম, ভাই জায়েজ হবে? কথা বলেন। শুয়োরের গোশ খাওয়া হারাম, গোশ খায় না, দোকান দিয়ে দিলাম, কি বলছেন? কথা বলেন, জায়েজ হবে? যেটা হারাম তার বিজনেস, ব্যবসা, তাকে সহযোগিতা করা, সব কিছু হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 2 পরিষ্কার। মদ খাওয়া যেমন হারাম, মদ তৈরি করাও হারাম। মদকে ট্রাক মানে লরি ট্রাকের উপরে তুলে দিবেন, কুলিগুলি করা, ওই অংশটুকু হারাম। আবার নামাবে একজন, ওটাও হারাম। দোকানে টেনে নিয়ে আসবে একজন কুলি, ওটাও হারাম। ওই দোকানের সেলফের মধ্যে তুলবে, ঝাড়া মোছা করবে, ওটাও হারাম। ওখান থেকে একজন ঢেলে দিবে টেবিলে, ওটাও হারাম। একজন টেবিল দিয়ে বেড়াবে মদ, ওটাও হারাম। একজন হিসাব নিবে, ওটাও হারাম। মানে এর সঙ্গে সম্পৃক্ত যা আছে সবগুলো কি? কথা বলেন, সবকিছু হারাম। যেটা হারাম তার সবকিছু হারাম। শুকরান। আচ্ছা, ওই হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি যাবে না? আচ্ছা আচ্ছা, এই হুজুর তো মাতাল, কি বলেন তো? ও নিজেই মাতাল। এখন বলেন তো, আপনারা এখন দিনাজপুরের মানুষ, আপনারা যাবেন সিলেটের ওই যে কি জায়গাটার নাম, না শাহজালাল গেছে, আহলে হাদিসরা যায়। আরে শাহজালালে মাজার ছিল, এটাকে ইতিহাসে পড়াতে হবে, ছিল কোন এক সময়তে, মানে আপনার নাই। কথা বুঝলেন না? মানে এমন ইতিহাস তৈরি করতে হবে যে মাজার কবর যা আছে, মানে এমন ধূলিসাৎ করে দিতে হবে যে আমাদের নাতিরা এসে যদি পড়ে অমুক জায়গাতে সাথে মাজার ছিল, মানে ইতিহাস ওটা, মানে এখন আর নাই। কথা বুঝতে পারেন আপনি? মানে এরকম ইতিহাস তৈরি করে দিতে হবে। আজ মাজারে যাই, আরে কুত্তাতেও যায় না। কত মাজার হাজার হাজার আছে। এই যে বাইজিদ বুস্তামের মাজার বাংলাদেশে আছে শুনলাম। বাইজিদ বুস্তাম হচ্ছে ইরাকের মানুষ, জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, ওরও মাজার এখানে আছে না ভাইজান? এক পীরে 10 জায়গায় মাজার, এক পীরে 10 জায়গায় মাজার, মানে আশ্চর্য ব্যবসা। মূল কথা হচ্ছে, যদি ধরেন আপনি চিটাগাং যাবেন সমুদ্র সৈকত দেখতে, তো এখান থেকে ভালো ভালো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তসবি টসবি টিপতে টিপতে গাড়িতে উঠছেন, সব পরেশগার আল্লাহর ওলি, একদম 22 হাত পাগড়ি পরে বাসে করে যাবেন। ওই যে কি সব বাস আপনাদের আছে, হানিফ শ্যামলি কি কি আছে, ওইগুলোতে যাবেন ধরেন। তো যাওয়ার সময় তো আপনি গাড়িতে সবাই আল্লাহর ওলি উঠেছেন, ড্রাইভার যদি মাতাল হয়, ওলি দিয়ে কি হবে বলেন তো ভাই? ড্রাইভার যদি মাতাল হয়, এতগুলো 100 জন প্যাসেঞ্জার, ও যদি আল্লাহর ওলির তসবি টিপে কি হবে? ও ওটা ড্রাইভার গাড্ডাটা নামিয়ে দেবে। ও আপনাকে যদি হিন্দু হন তাহলে আপনাকে হরি বলে দিবে, আর যদি মুসলমান হয় কি হবে? ইন্দানিল্লাহ পরে ছেড়ে দিবে। তো মাতালের পেছনে চড়া কি দরকার? যখন দেখছেন কেউ নাই, একবারে নাই, মরার বাড়িতে যেতে হবে, খুবই প্রয়োজন, তখন এই মাতালকে ভরসা করে একটু উঠেন, খুব দূরে যেন না যায়। ঠিক একইভাবে ওই হুজুর যে আছে, যে এসব বিক্রি করে, যখন কেউ নেই,
ওই একটা ন্যাংরা আছে নাই মা আছে, তা কানা মা ভালো না ভাইজান, ওটাকে তুমি মা বলেন, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 15, আল্লাহ একের পাপের বোঝা আরেকজন উপরে বাড়াবে না। সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় বাব রচনা করেছে, বিদাতি এবং ফিতনাবাজ নিয়ে হচ্ছে সালাতের হুকুম। হাসান বসরি বিখ্যাত তাবেঈ 110 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনি বলেছেন জায়েজ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনান আবু দাউদের তিনি অধ্যায় রচনা করেছেন, বিদাতি ফিতনাবাজ নিয়ে হচ্ছে সালাত বৈধ। যতক্ষণ একজন মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করতে না পারছেন ততক্ষণ তার পেছনে নামাজ বৈধ। আমার আসলে প্রশ্নের উত্তর শর্টকাট হয় না, কেন জানেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর তার এত সমালোচনা হওয়ার কারণ হচ্ছে 2 আজান দেওয়া যাবে না বেদাত। এক কথা উত্তর, গন্ডগোল। হুজুর পোশাক একটু এই প্রস্রাব লেগে গেছে, গরুর প্রস্রাব লেগে গেছে, নামাজ হবে কি হবে না? এক বালতি কাপড়ের মধ্যে চুবিয়ে দিলেও হবে। মানে ব্যাখ্যাহীনভাবে উত্তর করে দেয়, মানুষের মধ্যে ভুল ধারণা চলে যায়। তার জন্য আমি প্রশ্ন উত্তর অন্ততপক্ষে যখন হালাল হারামের বিষয় আসে এটাকে একদম এপিসটা ওপিসটা সব কিছুগুলোকে পরিষ্কার বলে দিই। 10খান উত্তর দিতে হবে এমনটা নয়, একটাই হোক, তবে কমপ্লিট হোক। একজন বোন প্রশ্ন করেছেন, কোন নারী যদি সেন্ট বা আতর সুগন্ধি মেখে রাস্তাতে বের হয় আর কোন পুরুষ যদি সে সেন্ট পেয়ে যায় তাহলে কি উভয় গুণাকার হবে? জি না। যে নারী সেন্ট বা আতর মেখে গেছে রাস্তা দিয়ে, আল্লাহ নবী ইবনে মাজার হাদিসে তাকে বলেছে জেনাকারিনী, মানে জেনা যেমন গুনাহ, মানে জেনাকে দাওয়াত দেওয়া। কথা বুঝতে পারলেন? এটা জেনাকে কি করছে? দাওয়াত দিচ্ছে। তো এই পাপে সে মেয়েটা পাপী, ছেলেটা ইচ্ছাকৃত করেনি বা শুনে নাই, তাই সে গুনাহগার না। 2 নম্বর মাসালা, মেয়েরা যদি সেন্ট মেখে মসজিদে গিয়ে সালাত আদায় করে ওই সালাত বাতিল। কথা বুঝতে পারলেন না? সালাত বাতিল, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। তৃতীয়, মেয়েরাকে সেন্ট মাখতে তাহলে পারবে না? পারবে। কখন? যখন বাড়িতে থাকবে। কখন বলেন তো? যখন বাড়িতে থাকবে, রাত্রে হাজবেন্ডের কাছে যাবে, সুন্দর করে পরিপাটি করে সেজে সেন্ট আতর বাড়ির স্প্রে যেগুলো আছে সে ইউজ করতে পারে। যে কদিন ঋতুস্রাব অবস্থায় থাকে, হাইজ মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকে, সেই সময় অতিরিক্ত শৈলের সুগন্ধি এগুলো মাখতে পারে, তবে বাড়ির মধ্যে। বাড়ির বাইরে গেলে সেই সুগন্ধি যেন না থাকে। মেয়েদের সাজগোজ হচ্ছে ওইটা যেটা দেখতে পাওয়া যাবে কিন্তু গন্ধ পাওয়া যাবে না। আর পুরুষ মানুষের সাজসজ্জা ওইটা যেটা সুগন্ধি ছড়াবে কিন্তু দেখা যাবে, মানে আপনি কানের দুল পরতে পারবেন না। তখন আপনার ছেলে পড়েছে অর্ধেক একটা কানের দুল আছে না, এক কানে কানের দুল পরেছে, হাতে একটা ব্যালেট পরে দিয়েছে, ব্যাসলেট পরে দিয়েছে, আছে না, এটা পড়তে পারবে না ছেলেরা, এটা মেয়েদের পোশাক। একটা মানুষ মারা গেছে, এখনই দাফন কাফন হয়ে গেছে, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, এরপর কি সম্মিলিত মোনাজাত করা যাবে? সুনান আবু দাউদ কিতাবুজ জানাইজ হাদিস না 3221, আল্লাহ বলছেন ইস্তাগফিরলি আকিকুম, তোমার মৃত ভাইদের জন্য তুমি দোয়া করো। আল্লাহ নবী দোয়া করার আদেশ আছে। এখন ইমাম সাহেব 2 হাত তুলবে, পেছনে মুক্তাদি 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদের পেছন থেকে আমিন বলবে। এটা জানাজার পরেই হবে, বা ঈদের নামাজের শেষে হবে, বা আজকে মজলিসের শেষে হবে, বা বিবাহ মজলিসের শেষে হবে, বা নামাজ ফরজ নামাজের পরে শেষে হবে। এই 5-6টা জায়গাতে সমাজে প্রচলিত আছে। তবে এই মর্মে সহিহ সূত্রে বা হাসান অর্থাৎ জয়ীফ সূত্রে কোনো সরাসরি বড় রিওয়ায়াত পাওয়া যায় না। জানাজার পরে এমনি দোয়া আছে, তার জন্য দোয়া আপনি করতে পারবেন। তবে সুনান নাসাই 1920 নম্বর হাদিস, দাফন কাজ করেই সঙ্গে সঙ্গে চলে আসছেন, এটা সুন্নাতের খিলাফ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি জানাজাতে উপস্থিত হয় তাহলে 1 রাত নেকি থাকবে, আর যে জানাজা কমপ্লিট করে 2 রাত, তো আপনি মাটি দিয়ে দিয়েছেন, এটা কমপ্লিট না। কথা বুঝতে পারলেন? একসঙ্গে যখন ফিরে আসবেন এটা একসঙ্গে ফিরে আসতে হবে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজে তিনি আলোচনা করেছেন যে মাটি দিয়ে দ্রুত আপনি চলে আসবেন, এই রীতি সঠিক নয়। হ্যাঁ, কাজ যদি থাকে আপনি আসতে পারেন, কাজ আপনার আছে চলে আসলেন, কিন্তু আপনি অপেক্ষা করবেন আপনার ভাইদের জন্য, বাকিদের জন্য। কাজ কমপ্লিট করে একসঙ্গে দলবদ্ধ হয়ে চলে আসবেন। তবে এই সময়তে হাত তুলে মুনাজাত প্রমাণিত নয়, নিজের ইচ্ছে মতো যা দোয়া আপনি করতে পারেন। হ্যাঁ, পরবর্তী সময়তে ওই কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারা করতে গিয়েছেন, কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন। কথা বুঝতে পারলেন? কি বললাম বলেন তো চাচা? জিয়ারত করতে গিয়ে, কবর জিয়ারত করতে গিয়ে আপনি 2 হাত তুলে দোয়া করতে পারবেন। তবে দাফন করে সঙ্গে সঙ্গে এই মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণিত নয়। সহিহ মুসলিম প্রথম খণ্ড 219 পৃষ্ঠা,
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে একদিন হঠাৎই দেখছি যে আল্লাহর নবী গভীর রাত্রিতে তিনি বিছানায় নাই। আমি খুঁজে পেলাম কোথায়, অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলাম নাকি। পরে গিয়ে দেখছি যে আল্লাহর নবী কবরস্থানে গিয়েছেন, গিয়ে তিনি 3 বার পরপর তিনি হাত তুলে দোয়া করলেন। এই হাদিসটা অনেকে দলিল দেয় যে জানাজার পরে হাত তুলে মুনাজাত করার, কিন্তু এই হাদিস থেকে দলিল না, সঠিক নয়। কেন? ওই রাত্রিতে কোনো নতুন মানুষকে দাফন করে হাত তুলে দোয়া করেছে এমনটা নয়, বরং এটা পুরাতন কবরস্থান তিনি জিয়ারত করতে গিয়েছেন, জিয়ারত করতে গিয়ে তিনি 2 হাত তুলে দোয়া করেছেন। পেছনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল, তিনি দুয়াতে তিনি কি শরীক হয়েছেন? তিনি কি বলেছেন আল্লাহুম্মা আমিন? বলেনি। তার মানে এটা সমৃদ্ধ মর্যাদা দলিল না, ব্যক্তিগত একা একা দোয়া করতে পারবেন। আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে। অনেক মানুষের দুঃখ যে কেমন কেমন হুজুর নতুন চলে আসলো, এর দোয়া করাই তুলে দিল, দুঃখ এটা। আমি বুঝি এটা আপনি দুঃখ পান, যে দোয়া করছি তো হাতই তো আল্লাহর কাছে তুলেছি, পা তো আর তুলিনি, তো বেদাত কেন হবে? তাই না? এরকম আছে না? আচ্ছা, দোয়া মানে চাচা হাত তোলা নয়। দোয়া করার 3টে পদ্ধতি আছে, 3টে সুন্নাতি তরিকা আছে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কি বললাম বলেন তো? কিছু কিছু দোয়া আছে একাই নিজেই জিহ্বা নড়ে নড়ে পড়বেন, শুধু দোয়া কমপ্লিট, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজার বসে দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েকশো দোয়া আছে, কেউ একজন হাত তুলে? আচ্ছা, যখন স্ত্রীর কাছে রাত্রিবেলাতে যান তখন দোয়া আছে না নাই? কে কে হাত তুলনি সেই সময়? হ্যাঁ, কেন? আপনি যে মনে করেছেন আপনার ভেতরে করোনা ভাইরাস আছে, এই মাথার মধ্যে করোনা ভাইরাস আছে, এটাকে বের করতে হবে। আপনি মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে। তো স্ত্রীর কাছে রাত্রে গিয়েছেন, রাত্রেতে হুজুরকে, মসজিদে হুজুরকে ফোন করে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। আপনি বাড়ির পেছনে এসে মুনাজাত ধরেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। তারপরে ওই ব্রাজিল আর আর্জেন্টিনা, এখন কেউ করেন নাকি আপনারা? মানে আপনার মাথাতে ঢোকালো কে যে দোয়া মানে হাত তোলা? আরে কয়েকশো জায়গার কথা বলবো, কেউ হাত তুলে না, মানে হাত তুললে ওকে পাগল বলবে। হুজুর তারপরে হাত তুলে ক্ষতিটা কি? তারপরে ক্ষতি কি? চাচা তোলেন, বাথরুম করে ঢোকার সময় হাত তুলবেন, একটু বাথরুম দিয়ে বের হওয়ার সময় করে হাত তুলবেন, মসজিদে ঢুকছেন হাত তুলে সবাই মিলে একসঙ্গে বলে এই খবরদার কেউ মসজিদে ঢুকবে না, ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে না মসজিদের বাইরে, আর সবাই এই দাঁড়ান, সব কাতার দিয়ে দাঁড়ান। কেন? দোয়া হবে, মুনাজাত দিয়ে একসঙ্গে সবাই ঢুকবো। কত সুন্দর সিস্টেম হবে না ভাইজান? একসঙ্গে মুনাজাত করে সবাই একসঙ্গে মসজিদে ঢুকবেন। ক্ষতি কি বলেন তো? তাহলে এটা যদি নতুন করে শুরু করা যায়, চাচা ক্ষতি আছে নাকি? না খারাপ লাগে? এটা ভালো হইতো, একসঙ্গে সবাই মসজিদে ঢুকবো, কত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে মসজিদে ঢুকবো, আল্লাহর ঘর ইবাদত করতে সবাই একসঙ্গে ঢুকবো। কাল থেকে ওইভাবে এই মসজিদের বাইরে সবাই দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সমৃদ্ধ মুনাজাত না হচ্ছে। আমার কথায় কষ্ট পায়েন না, এর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারফু সূত্রে হাদিস বর্ণনা করছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। যতই ভালো আমল হোক না কেন, আপনার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ইবাদত তৈরি করা যায় না। ইবাদত হচ্ছে তাওকিফি, কোনো পরিবর্তন চলে না। নবী যেইভাবে যতটুকু করেছে ওটাই ইবাদত, বাড়াবাড়ি করতে পারবেন না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140, ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। কোন মেয়ে যদি ভালোবাসার ফাঁদে পড়ে বিয়ে করতে আসে, ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিয়ে করছে না, ইসলামকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। এতটুকু হাদিসই জানি, কিন্তু হাদিসে আরেকটা অংশ আছে, যে হিজরত করলো নারীর জন্য সে নারীকেই পাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে বিয়ে করার জন্য হিজরত করেছে সে ওটাই পাবে। সহিহ বুখারীতে হাদিসের পরের অংশ। তা আপনার যদি এখন যদি ও যদি আপনাকে ভালোবেসে পাগল ফানা ফিল্লা লাইলা মজনু দেব দাস শ্রী ফরাত এরকম যদি হয়ে যায় যে তোমাকে ছাড়া বাঁচবে না, ধর্ম আর কি, ধর্ম আবার কি, ছোট বড় আবার কি, তোমাকেই চাই, তাহলে ও ইমান মন থেকে যদি না নিয়ে আসে কোনো ফায়দা নেই। তবে হ্যাঁ, বাহ্যিক দিকে থেকে যদি কালেমায় স্বীকৃতি দিয়ে দেয়
তাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা মুমিনা বিশ্বাসী বলে আমরা স্বীকার করে নেব। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যুদ্ধের ক্ষেত্রে একজন এসে কাফেরকে তরল ধরেছে, ওর সঙ্গে সে কালেমা পাঠ করে ফেলেছে, তারপরে সাহাবীরা মেরে দিয়েছে। নবীকে গিয়ে বলছে, আল্লাহ নবী বলছে তুমি কে মেরে দিলে? ওতে কালেমা পাঠ করেছে। বলছে আল্লাহ নবী ভয়ে পড়েছে। বলছে তুমি তার কলিজার মধ্যে ঢুকেছিলে নাকি? ও ভেতরে কি আছে দেখার দরকার নেই। যদি কালেমাকে যদি স্বীকার করে নেই, বিয়ে করতে চাই বিয়ে করতে পারবে, তবে তাকে আগে ইসলাম সম্পর্কে জানাতে হবে, তাকে স্বীকার করে নিতে হবে। কেন এখন লাভ জিহাদ বলে একটা শব্দ চলছে আমাদের ইন্ডিয়াতে খুব, কথা বুঝতে পারলেন না? এটা একটা ঝামেলা, একটা ফ্যাকরা বেঁধে যেতে পারে। তাই সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক যদি হয়, বাংলাদেশের ব্রিটিশ লয়, গোটা বিশ্বের ল, 18 বছর ম্যাচুরিটি হয়ে গেলে তারা নিজের ধর্ম চেঞ্জ করতে পারে। যদি ভারতবর্ষ অনেকটা রাজ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে, কনভারসেশন এটা নিষিদ্ধ পরিষ্কারভাবে কনভার্ট হওয়া। আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারিভাবে হতে পারে। শুকরান। অমুসলিম অবস্থায় যদি সন্তান দেয়, মানে বিয়েই হয়নি, অমুসলিম, ওদের বিয়ে কি বিয়ে? কথা বলেন। অমুসলিম স্বামী স্ত্রী একসঙ্গে গোটা পরিবার ইসলাম গ্রহণ করে ফেলেছে, তারা তো বিয়ে করেছে তো ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। এখন এই গায়ত্রী মন্ত্র জপ করে অমুসলিম অবস্থায় বিয়ে করেছে, দুটো বেবিও আছে, এখন ইসলাম কবুল করতে যাচ্ছে। নতুন করে হুজুর ডেকে ওর বিয়ে পড়াবেন নাকি? কথা বুঝতে পারলেন ভাইজান? বিয়ে যদি বাতিল হয়, সন্তান নাজায়েজ হবে না। জামে তিরমিজি কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 1102 এবং 3 আমাদের আয়েশা সূত্রে হাদিস বর্ণনা আছে, একদম তাওয়াতুর পর্যায়ে, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে ওয়ালি রাজি নেই। এখন বিয়ে করে ফেলেছে, জানতো না শরীয়ত, বা জেনে করেছে, গুনাহ কাবিরা করেছে, ও তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, সেকেন্ড বার তার পিতার সম্মতিতে বিয়ে দিয়ে দিবে, সন্তান আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। শুকরান। যৌতুক নিয়ে তুমি বিয়ে করেছো, বউ হালাল হবে কিনা? বেটা, তুমি হালাল স্বামী হবে কিনা সেটা প্রশ্ন করো। মেয়েটার কি দোষ রে বাবা? মানে থাকার বললাম না যে মেয়েটা তুমি কাছ থেকে যৌতুক নিয়েছো, মানে এটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তোমাকে বিবাহ করতে কে বলেছে? তুমি ভিক্ষা করে খাও বেটা। তুমি আর তোমার বাপ ওই দিনাজপুর রেল স্টেশন গিয়ে ভিক্ষা করে খাও দ্রুত, একে বলে না ভাইজান? তো তোমার বাপ বেটা দুজনকে ভিক্ষা করে খেতে হবে। আর তোমার যে যৌতুকের সম্পত্তি আছে, দ্রুত হাত পা ধরে শ্বশুরকে গিয়ে দিতে হবে যে আমাকে বাঁচান। যৌতুকের টাকা পয়সা নেওয়া মানে গুনাহ কাবিরা, হারাম কাজ করেছেন। ছেলে মানুষ যৌতুক দেয়, আপনি যে পুরুষ প্রমাণ করবেন কি হবে? যৌতুক দিবেন, শ্বশুরকে বলবেন আপনার মেয়েকে পছন্দ হয়েছে, 1 লাখ টাকা থাকলো, এখানে আপনার মেয়েকে দেন। কথা বুঝলেন না? মানে মোহরানা দিবেন। কি দিবেন? মোহরানা দিবেন। কি দিবেন বলেন তো ভাইজান? বলছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে পছন্দ হয়ে গেছে, বলেন আপনার মেয়েকে চাই, কি চান আপনি? উনি যদি বলেন যে আমার মেয়েকে 50,000 টাকা দেনমোহর দিতে হবে, বলে 50 কি বলছেন, এখানে 1 লাখ টাকা দিলাম, আর বিয়ের দিনে যত মানুষ খাবে সব আমার টাকা, আমি খাবো। কথা বুঝতে পারলেন না ভাইজান? শ্বশুরকে বলবেন এটা একটা পালসার কিনে দেবো আপনাকে, মেয়েটা লাগবে। এটা হচ্ছে পুরুষ মানুষের কাজ। আর ওই যে শ্বশুর বাড়ির কাছ থেকে নিয়ে এই খাটে, যে খাটে শুয়ে থাকবে বউটাকে নিয়ে, ওটাও তোমার বউর দেওয়া, তো ও তো বলবে তুমি নিচে শোও। ঝামেলা হলে তোমাকে নিচেই শোয়াবে। কেন? ওর বাপের। কার বলেন তো? ওর বাপের। একটু 19-20 হলে আপনাকে 2-4 কথা শুনিয়ে দিবে। তাই কাপুরুষের মতো বিয়ের রাত্রিতে বোর পায়ের কাছে শুয়ে থাকেন না যে ক্ষমা করে দাও আমাকে, মোহরানা 1 লাখ ধরেছে দিতে পারবো না, 5,000 টাকা নিয়ে মাফ করে, পা ধরে বোর পা ধরেছে, দেখেছেন বাঘ বিড়াল হয়ে বসে আছে। আরে এই দিন মানে ভাবি আলাদা থাকবে। আরে তোমাকে বলেছিলাম 1 লাখ টাকা দেন মোর দেবো, নগদ ফেলে দিবেন। রাত্রিবেলাতে একটা গোল্ডেন সহ ডায়মন্ডের একটা আংটি নিবেন, বাসুরাতে ঢুকবেন, আরে ভাব নিয়ে ঢুকবেন, সুন্দর করে ঢুকে স্ত্রীকে বলেন পিছিয়ে দাঁড়াও, সালাত আদায় করবো, 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের সালাম ফেরানো শেষ, কপালে হাত দিবেন, হাত দিয়ে দোয়াটা পরে দিবেন, পড়ার পরে বলে হাতটা দাও, সঙ্গে সঙ্গে আংটিটা পরিয়ে দিবেন, গোল্ডেন প্লাস ডায়মন্ড। বউ প্রথম দিন দেখে বলে কি স্বামী পেয়েছি রে বাবা, বা লাভ এজ ফার্স্ট সাইট। প্রথম দিনে এমন একটা ভাব নেবেন, ভাববে বিশাল ব্যাপার। ও বিয়ের পরে অষ্টমঙ্গলা না কিসে যায়, যদি সব বেদাত, মানে গিয়েছে বাপের বাড়িতে, গোটা পাড়ার মানুষকে বলবে আরে বাপ রে বাপ, এই করেছে ওই করেছে, মানে আপনাকে গোটা পাড়াতে মনে করবে যে কি বাবা রে, ওর বরটা দেখেছিস এরকম, মানে আপনি উদাহরণ হয়ে যাবেন, না আপনি পায়ের কাছে বসে আছেন।
মানে এ বিয়ে করা জায়েজ, সেই বুখারী 563 নম্বর হাদিস। আপনার বিয়ে করা যাবে না, আপনাকে রোজা পালন করতে হবে। কে বলেছে তার কাছ থেকে কথাটা শুনি নাই, আপনি বললেন আমি শুনলাম। ফেসবুকে কয়েকটা জায়গাতে মেসেজটা ঘুরে বেড়াতে দেখেছি, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সূরা হুজুরাত আয়াত নম্বর 6। আল্লাহ বলছে যখন কোনো ফাসিকের কাছ থেকে খবর শুনবে তখন সে তাহাকে যাচাই বিচার করো। আমি এখন পর্যন্ত তার কণ্ঠে কথা শুনিনি, জাস্ট ফেসবুকে দেখেছি। ফেসবুকের চাইতে বড় ফাসিক দুনিয়াতে আর কেউ নাই। কয়দিন আগে যাকে তাকে মেরে ফেলে না ফেসবুক। কয়দিন আগে দেখছি যে লিখছে ইন্না নিল্লাহ পড়েন, তাহিরি নাকি মারা গেছে অ্যাক্সিডেন্টে। কয়দিন আজকে আবার দেখছি যে ডক্টর জাকির নাইক চরমানে পীর সাহেবের এসেছে। মানে ফেসবুকের চেয়ে বড় ফাঁসেক পৃথিবীতে কিছু আছে? তো উনি কি বলেছেন আমি জানি নাই, আমি শুনিও না এখন পর্যন্ত। ফেসবুকে কয়েকটা জায়গাতে জাস্ট ছবি একটা ভেজে বেড়াচ্ছে, পড়লাম তাই পেলাম যা লিখেছে। তবে এরকম যদি কেউ বলে শরীয়তসম্মত কথা নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? ইসলামে পর্দা এটা বিধান বাধ্যতামূলক, এটা কি বাধ্যতামূলক। আর তারা যদি বলে যে না যার মন চায় যা, তো এটা যা মানে তো ইসলামের আইন মানলো না, ও নাফসের মানলো, কি অন্তরকে মানলো, নাফসের পূজা করছে। এটা তো ইসলামী প্রতিষ্ঠা হলো না, এটা তো মন পূজা হয়ে গেল। কি পূজা হয়ে গেল? এটা তো সেকুলার চাইতে কম কোথায়, এটা তো এক ধরনের সেকুলারিজম, এক ধরনের লিবারিজম। তো এটা তো একই জিনিস হলো। শুকরান। আপনি অনেক সাহিত্য পড়েন যেখানে অপসংস্কৃতি আছে, এটা যদি শিক্ষা অর্জন করার জন্য জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছেন, নাম্বার পাওয়ার জন্য পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওগুলোর প্রতি বিশ্বাস করা বা ওই জিনিসের উপরে আকৃষ্ট হওয়া, এখান থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারলেন? জাস্ট জ্ঞান অর্জন করার জন্য আপনাকে পড়তে হচ্ছে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান। এখন বায়োলজিতে আপনি পড়ছেন যে মানুষ এসেছে হনুমান থেকে, মানে আপনি হনুমানের বাচ্চা, এখন কি করবেন বলেন? পড়ার জন্য পড়তে হচ্ছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? পড়ার জন্য পড়তে হচ্ছে। জাস্ট দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে, যেটা ভুল সেটা ভুল, কিন্তু এখন এটা ঠিক হয়ে আছে, তা ঠিকটাকে ঠিক বলেন। অন্তরে ঠিক রাখতে হবে, অন্তর ঠিক রেখে, হৃদয় ঠিক রেখে, ঈমান আকীদা ঠিক রেখে আপনি যে কোনো সাবজেক্টকে আপনি পড়তে পারেন। কথা বুঝতে পারলেন? যে না আমি বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তালমুদ এগুলো পড়ি, কিন্তু আমি জানি এ ভুল, তারপরে পড়ি। এটা আপনার সঙ্গে গীতা পড়লাম, আমি চাইলে গীতা থেকে ঘন্টা পর ঘন্টা ওয়াজ করতে পারবো, সো গীতার শ্লোক দিয়ে বলতে পারবো ঘন্টার পর ঘন্টা। তো আমি জানি গোটাটা A to Z ভুল, তারপরে পড়ি, কিন্তু এটা কি আমার দ্বারা, মানে এটা বোধ আমার ঈমান ওইভাবে নাই। সূরা আনাম এই নাহল আয়াত নাম্বার 106 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কারো হৃদয় যদি পূর্ণ ঈমান থাকে আর বাহ্যিক দিক থেকে যদি শিরক করে ফেলে, তারপরে আল্লাহ তার কাছে এটা ধার্তব্যের বিষয় নয়। আম্মার বিন ইয়াসার হৃদয় ঈমানের ঠাসা, কিন্তু ওই যে হুবলকে বলছে বল, হুবল ঠিক, হুবলকে ঠিক বলে দিয়েছে। আল্লাহ নবী মানে আল্লাহর প্রতি বিরূপ কিছু মন্তব্য করেছে, জোর করেছিল, তারপরে পেশার আম্মার বিন ইয়াসার ছুটে আল্লাহ কাছে নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুরতাদ হয়ে গেছি, আমি শেষ, ঈমান চলে গেছে। কেন? এই জিনিস ঘটেছে। আল্লাহ নবীর বই তখনই সূরা নাহল 106 নম্বর একটা অবতীর্ণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সূরা ইবনে মাজাহ হাদিস নাম্বার 3321 আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছে, আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল, কি ভুল বলেন তো? অনিচ্ছাকৃত ভুল, জোরপূর্বক ভুল, প্রেশার ক্রিয়েট করা ভুল, এগুলো ভুল নয়। আল্লাহ এগুলো ধার্তব্যের মধ্যে নেবে না। জোর করে আপনার বউকে শিখে বলছে, গুলি ধরেছে, এই বউকে তালাক দে, যে ভয় যদি দিয়ে দেন বউ তালাক হবে না। কথা বুঝতে পারলেন? শুকরান। উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ও নিহায়ার মধ্যে চতুর্থ খণ্ডে ডিটেল আলোচনা করেছে। আর অনেকের দাবি সালাফদের ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাইয়িম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম জাহাবি, অনেক মুহাদ্দিসদের মত এটা ঘটে গেছে। কথা বুঝতে পারছেন? এটা ঘটে গেছে কখন? মুহাম্মদ বিন কাসিম 96 হিজরিতে যখন ভারতে আসে, দীর্ঘ 800 বছর ভারতের শাসন ক্ষমতায় ছিল। ওটা গাজায় হিন্দ সেই সময় হয়ে গেছে, অনেক জায়গা তারা শাসন করে নিয়েছিল। অনেকের দাবি এটা হয়েছে, অনেকের দাবি যে না গাজায় হিন্দ যে একবারই হবে এটা নয়, বরং আরেকবার হতে পারে। এটা উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, গাজায় হিন্দ কি একবারই হবে না অনেকবার হতে পারে, এটা নিয়ে ইখতিলাফ আছে। যারা বলছে না এটা একবার হবে না বরং বারবার হতে পারে, সম্ভাবনা আছে, তারা বলছে একবার ঘটে গেছে আরেকবার হতে পারে। গাজায় হিন্দের সমস্ত হাদিস জয়ীফ, একটাও সহিহ না। শুধু সূরা নাসের 1918 নম্বর হাদিস একটাই সহিহ, যেখানে ঈসা আলাইহিস সালামের পক্ষে যারা লড়াই করবে তারা জান্নাত যাবে, এর একটা হাদিস সহিহ, বাকি সব জয়ীফ। শুকরান। আমি একটা হাদিস একটা আলোচনা বলেছিলাম, সুনান দারমি হাদিস 438, কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। এই হাদিসটা নাকি জয়ীফ। এখন কে জয়ীফ বলেছে একটু যদি বলতেন। আমার ইলম মোতাবেক শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার সহিহুল জামের মধ্যে হাদিসকে সহিহ বলেছে। সিলসিলা হাদিসে সহিহের মধ্যে হাদিসকে তিনি সহিহ বলেছেন। সুনান দারমি তাহকিক এবং তাখরিজ যেটা করেছে হোসেন আসাদ আদ-দারানি রাহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসকে
হাসান বলেছেন, শেখ শোয়েব আরনাউত তিনিও হাসান বলেছেন। কে যে বলেছে আমাকে একটু বলবেন, কেন আমি যখন হাদিস যখন কোনো কিছু মানে বলি অন্তত তাহাকিক করার চেষ্টা করি। শুধু শেখ আলবানির উপরে নির্ভর আমি করি না, 4-5 জন মুহাদ্দিসকে আমি দেখি, কমপক্ষে 4-5টা, যে শেখ আলবানী রহমাল্লাহ কি বলেছেন, শেখ জুয়ার আলী জাই রহমাল্লাহ কি বলেছেন, ইরশাদুল হক আসারি কি বলেছেন, শোয়েব আরনাউত কি বলেছেন, অন্তত 4-5টা তাহাকিক আমি দেখি। দেখার পর দেখি যদি ইখতিলাফ ঘটে যে মুহাদ্দিসের, তখন আমি নিজেই তাহাকিক করি, দেখি তো কি কারণে যে বললেন আলবানী শেখ শোয়েব আরনাউত কেন হাদিসটাকে হাসান বললেন, কারণ বের করার চেষ্টা করি। তা আমার ইলম মোতাবেক জৈবকে বলেছে যদি ধরিয়ে দিতেন ভালো, তবে আমার মতে এখন পর্যন্ত আমি পাইনি। শুকরান। মাযহাব প্রসঙ্গে স্পষ্ট ধারণা দিবেন, তাই 2 ঘন্টা আলোচনা করা লাগবে। এখন 2 ঘন্টা আলোচনা করব? তোমার কাজ নয়, আমার কি কাজ নাই রে ভাই? বলছে করেন, তাই বলছে। মাযহাবের উপরে আমার বই লেখা আছে, তাকলিদ ভ্রান্তি নিরাসন, প্রায় 250 পৃষ্ঠার বই। ওই বইটাতে A to Z যারা মাযহাব মানে তাদের দলিল, তাদের খণ্ডন। আমরা কেন মাযহাব মানি না, মানে তাকলিদের সাক্ষী করি না, আমাদের কোরআন হাদিস সালফে সালেনতে কি দলিল আছে সেগুলোকে নিয়ে এসেছি, জবাব দিয়েছি। এবং বইটার শেষে একটা চমৎকার একটা অধ্যায় কায়েম করেছি যে ফিককে হানাফি ভার্সেস সহিহ হাদিস। 20খানায় এমন হাদিসের আমি রেফারেন্স দিয়েছি যেটা হানাফিরা মানে না, অথচ হাদিস দ্বারা প্রমাণিত মাসালা। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে, এটা হচ্ছে বড়দিনের উপহার। এই বইটা রচনা করেছে খ্রিস্টানদের জবাবে। যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান, আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক উইলিয়াম ক্যামেলের সঙ্গে বিতর্কে 38টা বাইবেল থেকে বৈজ্ঞানিক ভুল ধরেছিল, দেখেন না আপনারা? 38খানা। ওই 38খানা বাদ দিয়ে নতুনভাবে আমি গবেষণা করে প্রায় 350খানা বাইবেলের মধ্যে ধরে ধরে ভুল ধরেছি। কথা বুঝতে পারলেন? প্রায় 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে বইটাতে, 1000-এর উপরে। বাইবেলে কত অধ্যায়, কত না পৃষ্ঠা, কত নম্বর লাইন, সব কিছু এখানে তথ্য ডকুমেন্ট দেওয়া আছে। হিব্রু, ইংলিশ অ্যান্ড বাংলা 3টে ভাষাতে পেয়ে যাবেন। শুধুমাত্র খ্রিস্ট ধর্ম যে বাতিল আমরা বলি, এটা শুধু মৌখিক দাবি না, এটা প্রমাণ করা যায়। তো আমি এই বইটাতে প্রমাণ করেছি। আরেকটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান। আমরা বুকের পুরো হাত বাঁধি না ভাই? আমাদেরকে কয়েকদিন আগে যে বললো যে কি লেডিস মুসল্লি বলেছিল না, ওই যে পাগলা জোকারটা, কি যেন নাম, তাহেরি, পাগল না, কোরআন বুঝে না হাদিস বুঝে, ওই জিকির করবে, ওই যে কাজ সেই কাজ করুক। তো আমার এই বইটা প্রায় 400 পৃষ্ঠার বই, সালাতে হাত বিধার মাকাম। উর্দু ছিল বইটা, বাংলাতে অনুবাদ করা হয়েছে, মুক্তাসার করেছি। আরো বই আছে, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, ফিতরা টাকা দিয়ে হবে না খাবার দিয়ে হবে, ফিতরা ভাগ 8 খাতে করতে হবে না, মসজিদ মাদ্রাসা পাবে। প্রায় 57খানা মাসালা এই বইটাতে আলোচনা করা হয়েছে। আরো বই আছে রাকাতে তারাবি, এর যে আনোরে মাসাবি ফি রাকাতে তারাবি, এটা আমাদের সালাফদের লেখা কিতাব, হাবিবুর রহমান আজমি। হানাফিদের সঙ্গে আহলাদের নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত প্রায় 35টা মাসালায় দ্বিমত আছে। প্রত্যেকটা দলিল ভিত্তিক তাহাকিক এবং তাখরিজ সহ আলোচনা করা হয়েছে। আরো অনেকগুলো বই আছে, ওই স্টেজের ডান দিকে পেয়ে যাবেন, যাদের প্রয়োজন সংগ্রহ করবেন। এখন না, আলোচনা শেষ তখন নিয়ে যাবেন।